আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে মোমো তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিয়েছি এতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিব এতে পরিমাণ মতো কিছু লবণ। এখন আমি এতে পরিমাণ মতো কিছু পানি দিয়ে একটা ডো করে নিব। এটা হচ্ছে একদম নর্মাল টেম্পারেচারের পানি, কোনো কুসুম গরম পানি বা ফ্রিজের পানি দেওয়ার প্রয়োজন নেই। নর্মাল পানি দিয়ে করতে পারি আমরা। এটাকে খুব ভালোভাবে ময়ান করে একটা ডো করে নিব। সেটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন যে আমি ভিতরে মোমোর যে পুরটা দিব, সেই পুরটার জন্য আমি একটা কিমা তৈরি করে নেব। এখানে আমি মুরগির কিছু বুকের মাংস নিয়ে নিয়েছি। হাড়গুলো যেগুলো ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি। নিয়ে এটাকে আমি চপিং বোর্ডে রেখে ছুরি দিয়ে খুব ভালোভাবে কিমা তৈরি করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই প্রসেসটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারেন, ব্লেন্ডারে কিমা তৈরি করতে পারেন, কিংবা কিমার কতগুলো চপার আছে সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি এটা ছুরি দিয়ে করলাম, আমার কাছে এটাতে বেশি ইজি লাগে, এটাতে খুব সুন্দর হয়। খুব ভালোভাবে যখন এটা কিমা হয়ে গিয়েছে তখন আমি এটাকে একটা বলে উঠিয়ে নিব। এখন আমি নিয়ে নিব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটাকেও আমি খুব ভালো চপিং করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দেখতে পেরেছেন আমার অতিরিক্ত বেশি পড়ে গিয়েছে, তো এটা বুঝে শুনে দিবেন। আর চাইলে একটু লবণ দিবেন, যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে, অতিরিক্ত দেওয়া যাবে না। যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে ময়ান করে নিব। কিভাবে করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। খুব সফট যেন হয় ডোটা, যেন শক্ত না হয়। তো এভাবে করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো লেচি কেটে আমি তারপর তৈরি করব। মোমোটা আসলে এখন খুবই একটা জনপ্রিয় একটা খাবার হয়েছে। এটা আসলে সন্ধ্যার নাস্তা কিংবা ফ্রাই করেও খাওয়া যায়, কিংবা সেটা স্টিমে দিয়েও খাওয়া যায়। পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি। বেলে এটাকে আমি একটা কিছু ঢাকনা দিয়ে, বা আপনাদের কারো কাছে স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়ে কেটে নিয়েছি। খুব সুন্দর করে আমি রাউন্ড রাউন্ড করে সাইজে অনেকগুলো গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি যে কিমাটা করেছিলাম চিকেনে, সেটা ভিতরে ঢুকিয়ে দিব। ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি এটা হচ্ছে একটা যে মোমো শেপ আছে সেটা দিয়ে নিব। আপনারা দেখে নেবেন এটাতে ভিডিওতে আমি কিভাবে করছি। আমি এখানে ভিডিওর স্পিডটা একদম বাড়িয়ে দিইনি, কারণ আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে কুচির মতো হবে। আমরা যেভাবে শাড়ি পরি, আমরা শাড়িতে যেভাবে কুচি ধরি আসলে সেভাবেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বা ইউটিউবে দেখে নেবেন, অনেক ধরনের ডিজাইন আছে এটার। আমি আমার মতো করে, আমার কাছে যেটা ইজি লেগেছে আমি সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনারা আপনাদের চোখের আন্দাজ দিয়ে বুঝে নেবেন কিভাবে করছি আমি। আসলে এটা কিন্তু খুবই ইজি, আপনি যদি 1-2 বার করেন তাহলে এটা বুঝতে পারবেন, এটা আপনার আয়ত্তে চলে আসবে। এটাকে চাইলে আপনারা ডিপে সংরক্ষণ করতে পারবেন। এভাবে হালকা একটু তেলে ভেজে বা হচ্ছে তাওয়াতে টেলে নিয়ে আপনারা ঠান্ডা হলে ডিপে সংরক্ষণ করতে পারেন, আপনারা ফ্রাই করতে পারেন, কিংবা এই অবস্থায় আপনারা ডিপে রেখে দিতে পারেন হালকা হালকা একটা ট্রেতে বিছিয়ে। যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ডিপ থেকে বের করে আপনারা এটাকে স্টিমে দিয়ে তারপরে এটা খেতে পারেন। এটা আসলে তেলে ফ্রাই করে খাওয়া যায়, স্টিমে করে দিয়ে খাওয়ালে আমার কাছে বেশি ভালো লাগে। তো এইটা হচ্ছে আর একটা রাউন্ড সাইজের, রাউন্ড করে ডিজাইন। তো আমি কিভাবে করছি দেখেন, এটা আমার কাছে একটু এলোমেলো লাগছিল, সুন্দর লাগছিল না, এটা একটা পুটলির মতো। তো আমি সেই ডিজাইনটা আর করিনি, একটাই করেছি। এভাবে করে একে একে আমি সবগুলা মোমো তৈরি করে নিয়েছি। আমি একা হাতেই তৈরি করেছি। আসলে এটা খুবই ইজি, আমার কাছে তো খুবই সহজে লাগে। আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন, কিংবা কিমাগুলো আগের দিন বানিয়ে রাখতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে আমার সবগুলো মোমো এই যে রেডি। আমার 2টা ছিল, একটা হচ্ছে আমি রাইস কুকারে ঢাকনাতে দিব, রাইস কুকারের সাথে যে একটা স্টিমার থাকে সেটাতে, আরেকটা হচ্ছে এটা আমি আলাদা করে কিনে নিয়েছি। এখন আমি 2 চুলাতেই পানি ভাপে দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হবে দেখতে পেরেছেন আমি বসিয়ে দিয়েছি। এভাবে 10-15 মিনিটের মতো দিলে আপনি ঢাকনা দিয়ে দিবেন, দিলে হয়ে যাবে। অপর পাশে আমি আরেকটা চুলোতেও দিয়েছি, 2টাতে দিয়েছি। তো এটা ইজিলি হয়ে যায়, 10 মিনিটে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না আশা করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মোমোগুলো তো খুবই সুন্দর হয়েছিল। আমার ছেলে আর মেয়ে ওরা তো সব সময় বলবে আই লাভ মোমো, আই লাভ মোমো। আমি মোমো ভালোবাসি, বাংলায় বলবে, ইংলিশে বলবে। তো ওদের কাছেও এটা খুবই পছন্দ। আমি কিছুদিন পর পরই আমার বাচ্চাদেরকে দিই, কারণ কি তেলে ফ্রাই করার চাইতে আমার কাছে এই খাবারটা বেশি স্বাস্থ্যসম্মত লাগে। যেহেতু তেলের খাবার একটু তো আনহেলদি ছোট বাচ্চাদের জন্য বা সবার জন্যই। তো ট্রাই করবেন এটা বাচ্চাদেরকে দিতে, বাচ্চারা খুব এনজয় করে খাবে। আর হচ্ছে যে এটা যেহেতু চিকেন থাকে তাও বাচ্চাদের জন্য পুষ্টি। তো এভাবে করে আমি একটা চিমটি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উঠিয়ে নিয়েছি, যেহেতু পানিটা খুব গরম থাকবে তো আপনার হাত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কষ্ট করে আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে।